সম্মানিত সাংবাদিক বন্ধু ভাইরা আমার, আসসালামু আলাইকুম, আদাব। আপনারা অতি কষ্ট করে এই নিভৃত পল্লী চকদলিতে এসেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা প্রান্তিক কৃষক, আমাদের জমি জমা খুবই সীমিত। আমরা এখানে আমাদের বাপদাদার জমি এই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল কালের গর্ভে, সেটা আমাদের উঠে এসেছে এবং পাশাপাশি আরেকটু চর আমাদের ভাগ্যে জুটেছে, যেটা এক ফসলি হিসাবে আমরা গ্রহণ করি। পানিতেও জলধারা থাকে, আমরা আবাদ করে এখানে খেয়ে পড়ি এবং আমাদের মৌলিক চাহিদা কিছুটা হলেও এখানে পূরণ হয়। কিন্তু দেখা যাচ্ছে যে সরকার ঘোষিত নদী খনন প্রকল্প আসায় এখানে পানির জলধারা সৃষ্টি করার জন্য নদী খনন করবে, সেটা আমরা সাধুবাদ জানাই। সরকারি কাজে আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু সরকারি নীতিমালা অনুসরণ করে যদি এখানে ডাইক করে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিছু কুচক্রী মহল, কিছু আপনার একটা নির্দিষ্ট দলের যারা এখন খুব দাফিয়ে বেড়াচ্ছে যে আমরাই সব কিছু, তারা বিভিন্ন পর্যায়ে আমাদের চাপ দেয়, এই জমিগুলি নিতে চায় এবং নিয়ে তারা আমরা দেখেছি, আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে ওই যে ওখানে বালু উঠানো হয়েছে, জমি নাই, টাকা দিতে চায় কিন্তু টাকা দেয় না, বালু বছর পর বছর ফেলে রাখে। ওই সকল কৃষকদের ভাগ্যের যে পরিবর্তন হয় না, তারা কোনো টাকা পয়সা পায় নাই। তাদের দেখায় ওই বিষয়টা, ওই প্রতারণার বিষয়টা আমরা তিক্ত অভিজ্ঞতার থেকে আমরা এই জমিতে ওই সকল লোকদেরকে আমরা এই জমি দিতে চাইনি। কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন কোম্পানি এবং ওই মহলটা যারা সরকারি দলের ভাবাপন্ন মনে করে, আমি বলতেই চাই যে সেটা হচ্ছে বিএনপির কিছু নেতারা এখানে এই ডাইক স্থাপন করতে চায় এবং তা ওয়েস্টার্ন কোম্পানির সাথে যোগ সাজস্যে। আমরা ওয়েস্টার্ন কোম্পানির সাথে যোগাযোগ করেছি যে আমরা জমির মালিক, আমাদেরকে সাথে নিয়ে যেন আমরা আস্থা ও বিশ্বাসে জায়গায় থাকি যে আমাদের এখানে বালু তুললে তাতে যেন যে ক্ষতি হবে 2-1 বছর থাকবে, সেটা যেন আমরা ওই টাকা ঠিক মতো পাই বা ভাড়া ঠিক মতো পাই। কিন্তু দেখা যাচ্ছে যে তারা সেটা কর্ণপাত না করে তাদের সাথে যোগ সাজস্যে কিছু এই সকল ভূমি নিয়ে জোর জবরদখল করে নিয়ে যারা এই ডাইক স্থাপন করে মানুষকে ফাঁকি দেয়, তাদেরকেই এই জমি পাইয়ে দেওয়ার জন্য, এই ডাইক পাইয়ে দেওয়ার জন্য, এই পয়েন্ট পাইয়ে দেওয়ার জন্য তারা প্রচেষ্টার অংশ হিসাবে এমন একটি আপনার ডিট করেছে। সেই ডিট আপনাদের কাছে উপস্থাপন করেছি, সেখানে আপনারা অনুসন্ধান করে দেখবেন যে সেই ডিটে তাদের কোনো জমি নেই। একটা এতে আপনার ডাইক স্থাপন করতে গেলে 15 থেকে 20-25 বিঘা জমি লাগে। সেখানে ফিরোজ নামে ছেলেটার শুধুমাত্র এই সামনে দেখা যায় যে আপনার 2.5 বিঘার মতো জমি রয়েছে। আর কিছু জমি মানুষের কাছ থেকে ওই জোর জবর করে কিংবা কিছু প্যাসে ফেলে আপনার ডিট করার চেষ্টা করে নেওয়ার পায় তারা অংশ হিসাবে আপনারা সামনে দেখছেন যে এই যে ওই মেশিন নিয়ে আসছে, ওই যে মেশিন ওই যে মাঠে খুঁড়ছে, আসলে ওটাও ডিট না। ডিটের কথা বলে তারা টাকা পয়সা কিছু দিছিল, কিন্তু সেই টাকা পয়সা তারা বুঝতে পেরেছে যে আমাদের প্রতারণা ফাঁদে। বক্তব্য হচ্ছে যে আমরা এই ডাইক করার জন্য আমরা আর জমি আমরা কোনো অবস্থাতেই দিতে চাই না। আমরা যেভাবে চাষবাস করে খাই সেইভাবে আমরা চাষবাস করে খাবো। আর যদি ডাইক তারা করি তাহলে নিয়মতান্ত্রিকভাবে আমাদের জমি ক্ষতিপূরণ দিবে। আমরা যে ফসল উৎপাদন করি আরো জোর করে করতেছি, এটা আমাদের বলেও নি, ওকে ডাকেন না, ও বলতে পারবে আমাদের সাথে কথা হয়েছে ওর, আমি জানি না। তো সেই সম পরিমাণে ফসলের উৎপাদনের হার যদি আমরা টাকা পাই তাহলে হয়তো সরকারি কাজের অংশ সাহায্য করা হিসাবে আমরা দিতে পারি। আমার কাছে অর্ধেক জমিও নাই, কৃষি জমি, তা আমাদের সে করলাম না যে মোটর সাইকেলে সে চলতেছে কি তার বিয়ে গিয়ে আলাদা। গ্রামের কোনো মায় মাতবারে আমার বড় ভাই সে কিন্তু ভাই এসে নিই না, আমি সিনিয়র সভাপতি তাকেও তো আক্কা করে নাই এবং আমার জমি জুনিয়র, আমার জমি সভাপতি, আমাকে পাত্তা দিতেছেন না।